মেহেরপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সাথে ঝড়ের তাণ্ডবে বিভিন্ন গাছের ডালপালা ভেঙে যাওয়া, ফল ঝরে যাওয়া সহ বেশ কয়েকটি ঘরবাড়ি ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে। শুক্রবার 11 এপ্রিল সকাল থেকে বিকেল অবধি মেহেরপুরের বৃহত্তর ধলার মাঠ, মাইলমারি, হিন্দা, লক্ষ্মীনারায়ণপুর, নওপাড়া, কালীগাংনী, পলাশীপাড়া, করমদি ও শহরতলা সহ মেহেরপুর সদর, গাংনী এবং মুজিবনগর উপজেলার অধিকাংশ এলাকা ঘুরে এমন দৃশ্যের দেখা মেলে। এসব ভুট্টা ক্ষেত ঘুরে দেখা যায় শুধুমাত্র আইলের কোলের কয়েকটি গাছ দাঁড়িয়ে থাকলেও ভিতরের অধিকাংশ গাছ মাটিতে নুয়ে ও শুয়ে পড়েছে। মাঠ ঘুরে বোঝা যায় মাঠের প্রায় 80% ভুট্টা মাটিতে নুয়ে ও শুয়ে পড়েছে। এতে করে ফলন বিপর্যয় ঘটবে বলে শঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা। কেউ কেউ ভুট্টা কেটে গরুর খাবারের জন্য বাসায় নিয়ে যাচ্ছেন, আবার কেউ অপেক্ষা করবেন সপ্তাহখানেক রেখে কী অবস্থা হয় সেটা দেখার জন্য। তবে এহেন ঝড় ও বৃষ্টির পরেও কৃষি বিভাগ থেকে কোনো কর্মকর্তা এখন পর্যন্ত কোনোরূপ খোঁজ খবর না নেওয়ায় হতাশায় ভুগছেন কৃষকরা। এর পূর্বে বৃহস্পতিবার রাত 11:30 এবং শুক্রবার রাত 1:30 দিকে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হয়, তবে বজ্রবৃষ্টিতে কোনোরূপ ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কয় বিঘে আছে ভুট্টা? 1 বিঘে। খরচ কেমন হয়েছে? খরচ প্রচুর হয়েছে, তামাকের মতো খরচ হয়েছে। তো এখন কি অবস্থা? এখন পড়ি ছাটি গেছে কিভাবে পড়লো? বাতাসে, সবই পড়ে গেছে। সব পড়ে গেছে। কি অবস্থা এখন? কতদিন পরে এগুলো কাটা যেত? এখনো কাটা যায় তো, আর 15-20 দিন কি 1 মাস পরে, 15-16 দিন পর কাটা যায় তো। যেভাবে এই যে পড়িছে এগুলো কি হবে না আর নাকি? এখন তো পুরোপুরি হবে না, মানে যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলো হবে, যেগুলো পড়ে আছে একটু টুকটাক হবে, 8 ঘন্টার হবে, 8 ঘন্টার হবে না। মাঠের সবের কি অবস্থা? একই অবস্থা, দেখছেন না, সব একই অবস্থা। তাহলে এখন করণীয় কি? করোনা আবার কি, এখন আল্লাহ ফেলে দিলে কিছু করার আছে? ঝড়ের তাণ্ডবে অন্যান্য ফসলের ক্ষয়ক্ষতি না হলেও ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ভুট্টা কেটে নিয়ে আসলেন যে মাথা সব পড়ে গেছে, ষাটে শুয়ে আছে। কয় বিঘা ছিল আপনার ভুট্টা? বিঘি শখ হবে, একবারে পুরোপুরি শুয়ে গেছে? একেবারে বিছিন পড়া। তাই কত খরচ হয়েছিল ভুট্টা তৈরি করতে আপনার? ভুট্টাই খরচের কথা, এখন আর অত বেতন সার হিসাবে 20,000 টাকা তো হবে। 20,000 তো হবে। তো এখন ক্ষতিগ্রস্ত। ক্ষতি করে ভুট্টা পাকেনি না? না, ভুট্টা এখনো পাকে। একবারে পুরো শুয়ে গেছে। মানে গেলে এখন কি করবেন? সে করণীয় কি এখন? এখন দিন কতক থাক, তারপরে যাই হোক সেটি নিয়ে আনতে হবে, তাছাড়া তো আর উপায় নাই। খাওয়ানি ছাড়া উপায় নাই। গরুকে খাওয়াবেন, গরু খাওয়াই এছাড়া সেখান থেকে কিছু পাওয়া যাবে না। না, গরু খাবার হয়ে গেছে, মানুষের খাবার আর নাই। এভাবে তো ক্ষতি, মাঠকে মাটি হয়েছে, যাদের আছে সবারই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মোটামুটি 1000 বিঘি তো হবেই, যা ভুট্টা আছে, ভুট্টা মাঠে ছিল, এবং সেগুলোর মধ্যে মোটামুটি 900 বিঘায় শেষ। নষ্ট হয়ে যায়। আর 100 বিঘা মতো না, কোনো জায়গায় সীমিত জায়গায় জায়গায় কিছু কিছু আছে, বাকিটা সবই অরক্ষিত। এ গরু খায় নিয়ে আর ছাড়া কোনো উপায় নাই। এর থেকে আমরা কিছু পাবো না। মোটামুটি প্রত্যেকটা সবই আমাদের ক্ষতি। আমাদের যা হয়েছে ভুট্টার আমাদের সবই ক্ষতি, আমরা আর কিছু পাবো না। এখন সরকার যদি এ ব্যাপারে আমাদের কিছু সহযোগিতা করলে আমরা হয়তো একটু বাঁচতে পারবো। তবে ঝড়ের তাণ্ডবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। কৃষকরা বলছেন এবারে সকল ধরনের ফসলে লোকসান গুনতে হয়েছে। এরই মধ্যে ভুট্টারও ব্যাপক ক্ষয়ক্ষতি পুষিয়ে দিতে কৃষি বিভাগের সহযোগিতা কামনা করেছেন তিনারা। কৃষি বিভাগ পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করবেন এমনটাই প্রত্যাশা। ভুট্টার এই যে আপনার যে বৃষ্টিটা হলো, হালকা বৃষ্টি হয়েছে, কিন্তু বাতাসে ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। চাষির এবছরটায় বুকে সব কিছু মাটি, চাষি আপনার কোনো আবাদে হয়েছে লাভবান হইতে পারল না। পেঁয়াজে হইনে, কপি হইনে শুরু করছে, কপি হইনে, পেঁয়াজে হইনে, তামাকে হইনে, প্রত্যেকটা ফসলে চাষির এবছরে লস, বুঝতেছেন? এত পরিমাণ ক্ষতি হয়েছে, মানে কল্পনার বার। ভুট্টা সব বিছিন পড়া হয়ে ষাটি গেছে একবারে, চাষি সব হয়েছে মাথায় হাত। আপনার কয় বিঘা ছিল ভুট্টা? আমার ভুট্টা 2.5 বিঘা, সবই কি ওইরকম নিয়ে একবারে সব পড়েছে? ছাটি গেছে, কোনো ভুট্টা খাড়া নাই। বিঘা প্রতি ভুট্টায় খরচ কেমন হয়েছে আপনার? বিঘা প্রতি ভুট্টায় আপনার হয়েছে খরচ হয়েছে ম্যাক্সিমাম হয়েছে 30,000 টাকা। তো এখন যেই ভুট্টাগুলো নুয়ে পড়েছে সেইগুলো কি কোনো রকমই ফলন হবে না? না 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 না, ওরকম আপনার পরিপূর্ণ পুষ্ট হবে না। ওটার দানাটা হবে হয়েছে মরা দানা, ছোট ছোট দানা হবে। বেচা কিনা হবে না সেটা? বেচা কিনা হবে, কম রেটে বেচা কিনা হবে। তো সেই ক্ষেত্রে এখন কি করছেন যেগুলো একবারে নুয়ে পড়েছে ওগুলো? সেগুলো তো কোনো বুদ্ধি নাই, ওগুলো তো আপনার গুঁড়া ভেঙে গেছে, ঝড়ে গুঁড়া ভেঙে গেছে, একবার ষাটি গেছে।
তো এই যে ঝড় বৃষ্টি গেল, এত ক্ষয়ক্ষতি হলো, কৃষি বিভাগ থেকে কেউ এসেছিল কিনা? জি না, কেউ আসেনি, কেউ আমাদের খোঁজ খবরও নেয়নি। আপনারা ফোন দিয়ে পরামর্শ চাননি? আমরা ফোন দিইনি গো, কিন্তু হয়েছে আমাদের কাছে কেউ আসেওনি, আমাদের পরামর্শও নেয়নি। এখন আপনাদের চাওয়া কি? আমাদের চাওয়া যদি আমাদের একটু যদি কৃষি অফিসার যদি আমাদের এসে দেখাশোনা করতো, যদি আমরা সুযোগ সুবিধা পাতুক, হেল্প করতাম, আমরা পরবর্তীতে সেই আবাদটা তৈরি করার আবার পরিকল্পনা নিতাম, সুযোগ পাইতাম। আমাদের কাছে তো টাকা পয়সা নাই, এবার দুর্যোগ অবস্থা, প্রত্যেকটা আবাদে চাষি হয়েছে করুণ অবস্থা। এবার কোনো চাষি তামাকে হয় না, তামাকেও টাকা পাইছে না পরিপূর্ণ তামাক। এই ঝড়ে কি শুধু ভুট্টারই ক্ষতি হয়েছে না আর কোনো ফসলের ক্ষতি? না, কলার ক্ষতি হয়েছে কি? কলার ক্ষতি হয়েছে, আপনার কলার ক্ষতি হয়েছে কিছু হালকা।